الحمد لله. الحمد لله وكفى، وسلام على عباده الذين اصطفى. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد أنزلنا آيات مبينات، والله يهدي من يشاء إلى صراط مستقيم. ويقولون آمنا بالله وبالرسول وأطعنا ثم يتولى فريق منهم من بعد ذلك وما أولئك بالمؤمنين. وإذا دعوا إلى الله ورسوله ليحكم بينهم إذا فريق منهم معرضون، وإن يكن لهم الحق يأتوا إليه مذعنين. أفي قلوبهم مرض أم ارتابوا أم يخافون أن يحيف الله عليهم ورسوله، بل أولئك هم الظالمون. إنما كان قول المؤمنين إذا دعوا إلى الله ورسوله ليحكم بينهم أن يقولوا سمعنا وأطعنا وأولئك هم المفلحون. ومن يطع الله ورسوله ويخشى الله ويتقه فأولئك هم الفائزون. آمنت بالله صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله. আল্লাহ রাব্বুল আলামিন আরহামুর রাহিমিন মেহেরবানি করে আমাদেরকে কোরআনে কারীমের মজলিসে বসার তৌফিক দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে এই কোরআনে কারীমের বরকতে আমাকে আপনাদের সকলকে পরিপূর্ণ হিদায়াত দান করেন এবং তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে যে নসিহত হিদায়াত রয়েছে আল্লাহ এটাকে সঠিকভাবে বোঝার, স্মরণ রাখার, গ্রহণের তৌফিক দান করেন। সূরাত নূর থেকে তেলাওয়াত করা হয়েছে ৪৬ নম্বর আয়াত থেকে নিয়ে ৫২ নম্বর আয়াত পর্যন্ত। কারণ সূরা নূরেরই আলোচনা অতীতে হয়েছে, সেই হিসাবে এখান থেকে তেলাওয়াত করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আরহামুর রাহিমিন ইরশাদ করেন, লাকাদ আনজালনা আয়াতিন মুবাইয়িনাত, নিশ্চয় আমি স্পষ্ট আয়াত নাযিল করেছি, যার দ্বারা হক না হক স্পষ্ট হয়ে যায়।
জান্নাতের রাস্তা জাহান্নামের রাস্তা স্পষ্টভাবে বোঝা যায়, যার দ্বারা সহি আকীদা, সহি আমল, সহি আখলাক আর গলত আকীদা, গলত আমল, গলত আখলাক সব বুঝে আসে। এমন আয়াত আমি নাযিল করেছি। সকলের জন্য করেছি। এমন স্পষ্ট আয়াত দেখে হক গ্রহণ করার দায়িত্ব ছিল। সঠিক রাস্তায় চলা আমাদের দায়িত্ব। কিন্তু অনেকে স্পষ্ট আয়াত আসার পরও সহি রাস্তায় আসে নাই। তার নিজের ত্রুটির কারণে, নিজের খারাপের কারণে সে সহি রাস্তায় আসে। তো আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে যাকে চান তাকে সঠিক রাস্তা দেখাই দেন। আল্লাহ ইয়াহদি মান ইয়াশা ইলা সিরাতিল মুস্তাকিম। আল্লাহ যাকে চান তাকে সঠিক রাস্তা দেখাই দেন, সিরাতে মুস্তাকিম দেখাই দেন। এখানে কেউ প্রশ্ন করতে পারে, যাকে চান তাকে দেখাইলেন, আর যাকে আল্লাহ দেখাইলেন না সে রাস্তা পেল না, তাহলে যে রাস্তা সঠিক রাস্তা পেল না তাকে তো আল্লাহ রাস্তা দেখান নাই, যার কারণ রাস্তা পায়নি। আল্লাহ তাকে একজনকে দেখাইলেন, একজনকে দেখাইলেন। আসলে একটা হলো আদল আর একটা হলো ফজল। একটা হলো ইনসাফের মামলা, আর একটা হলো অনুগ্রহের মামলা। ইনসাফের মামলা সকলের জন্য বরাবর। অনুগ্রহ যাকে চান তাকে কি করে অনুগ্রহ। আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফের কারণ সকলের জন্য স্পষ্ট আয়াত নাযিল করেছেন। ইনসাফের মামলা সকলের জন্য এই আয়াত নাযিল করেছেন। ইনসাফের মধ্যে কোনো পার্থক্য নাই। হ্যাঁ, মেহেরবানি, ফজল এটা ভিন্ন জিনিস। যার উপর আল্লাহ মেহেরবানি করেন এটা ফজল, অনুগ্রহ। ফজলের মধ্যে পার্থক্য, হাদা ফজল ইউতিহি মান ইয়াশা। অনুগ্রহ আল্লাহ যাকে চান করতে পারেন, যাকে চান করতে পারেন। কিন্তু ইনসাফ সকলের সাথে আল্লাহ কি করছে, বরাবরই করছে। সঠিক রাস্তা আসার জন্য স্পষ্ট আয়াতের দরকার, সকলের জন্য স্পষ্ট আয়াত নাযিল করছে। এখানে কোন পার্থক্য নেই, সকলের জন্য, সকলের জন্য স্পষ্ট আয়াত নাযিল করছে। ইনসাফের দিক দিয়ে বরাবর। হ্যাঁ, অনুগ্রহ করে আল্লাহ ইয়াহদি মান ইয়াশা ইলা সিরাতিল মুস্তাকিম। এটা আল্লাহর ফজল। আল্লাহ যাকে চান তাকে সঠিক রাস্তা সিরাতে মুস্তাকিম দেখান। এরপরে এখানে সামনে এক মুনাফিক আর ইহুদির ঘটনাকে কেন্দ্র করে আয়াত নাযিল করতেছে।
মুনাফিকরা তো বাহ্যিকভাবে ঈমানের দাবিদার, কিন্তু দিলের মধ্যে তাদের কুফর থাকে। যেটা বিভিন্ন সময় বাহ্যিকভাবে ঈমানের দাবিদার হয়, কিন্তু বিভিন্ন সময় তাদের কুফর প্রকাশ পায়। এই কথা আল্লাহ আয়াতে বলেন, কদ কাফারতুম বা'দা ঈমানিকুম। প্রকাশ্যে ঈমান আনার পরে আবার তোমরা কি করছো? কদ কাফারতুম, কুফরি করেছো। আম্মা যাসালা কদ কালু ওয়ালাকাদ ক্বালু কালিমাতাল কুফরি আর কাফারু বা'দা ইসলামি। এখানে এই এক বিশ্বের নামে এক মুনাফিক, নাম বেশি, তার সাথে আরেক ইহুদির সাথে জমি নিয়ে ঝগড়া। মুনাফিক তার নাম বেশি, আরেক ইহুদি। মুনাফিক তো বাহ্যিকভাবে মুমিন, প্রকাশ্যে ঈমান, আর ইহুদি তো প্রকাশ্যে সে কাফের। এখন এই মুনাফিক আর ইহুদির মধ্যে ঝগড়া কি নিয়ে? জমিন নিয়ে ঝগড়া। এখন ইহুদির দাবি জমিটা আমার, এবং ইহুদের দাবি কিন্তু হাকিম করে আসলে বাস্তবেও জমিটা। আর মুনাফিকের দাবি জমি আমার, কিন্তু তার দাবি না হক। কিন্তু হক না হক মিলেই তো ঝগড়া হয়, দুইজনের মধ্যে ঝগড়া। ইহুদি বলতেছে চলো ঝগড়া যেহেতু মীমাংসার জন্য আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাই, উনি যে মীমাংসা করে সেটা আমি মানবো, তুমিও মানবো। মুনাফিক কাছে না, ওখানে যাবো না। তো কার কাছে যাবো? কাব আশরাফ, এক ইহুদি, তার কাছে ফায়সালা দিল। অথচ মুনাফিক বাহ্যিকভাবে কি? ঈমানদার, ঈমানের দাবিদার। এখন সে জানে যে আমার দাবি না হক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলে তিনি হক ফয়সালা করবে, আর হক ফয়সালা করলে আমি জমি কি পাবো না, পেয়ে যাবে ইহুদি। এই জন্য সে কয়ে যে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। কোথায় যাবা? কাবে আশরাফ, এক ইহুদি, তার কাছে ফয়সালা করবে। সে ইহুদি, অর্থাৎ এই মুনাফিক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়সালাকে মানে না, কার ফয়সালাকে মানে? অথচ আল্লাহ কোরআনে বলেছেন, ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনু হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজান মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। ফালা ওয়ারাব্বিকা, তোমার রবের কসম, এরা ঈমানদার হতে পারবে না হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যত সময় তারা আপনাকে তাদের ঝগড়ার সময় আপনাকে ফয়সাল না মানে। হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজান মিম্মা কাদাইতা, আপনাকে ফয়সাল মানবে, আপনার ফয়সালার প্রতি তাদের দিলে কোনো খটকাও থাকবে না।
ওয়াইসাল্লিমু তাসলিমা, এবং পরিপূর্ণভাবে মেনে নিবে। এই তিনটা আপনাকে ফয়সাল মানতে হবে, এবং আপনার ফয়সালার মধ্যে তাদের দিলের মধ্যে কোনো খটকাও থাকবে না, এবং এই ফয়সালাকে পরিপূর্ণভাবে মেনে নিবে। এই তিন গুণ না থাকলে তারা ঈমানদার হইতে কি আলা রাব্বিক লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজান মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। কিন্তু দেশের মুনাফিক কি করে? না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথচ এহুদি কইতেছে আর কারণ তার ফয়সালা সে যা করে সেটাই মানে। আর দেশের মুনাফিক বাহ্যিকভাবে মুমিন, বাহ্যিকভাবে মুসলমান মুমিন, কিন্তু সে করে না সেখানে যাব না, আমি তার ফয়সালা মানি না। এখন এই যদিও সে ইমানের দাবিদার, কিন্তু তার এখন কুফরি প্রকাশ হয়ে গেল। কুফরি না থাকলে সে তো আল্লাহ রাসূলের কাছে যাওয়া অস্বীকার করত। আল্লাহ রাব্বুল আলামিন সেই মুনাফিক আর ইহুদির যে ঘটনা, এই ঘটনার দিকে ইশারা করে আয়াত নাযিল করছে। ويقولون آمنا بالله وبالرسول وأطعنا, এবং মুনাফিকরা বলে, কি বলে? আমান্না বিল্লাহি ওয়া বির-রাসূল, আমরা আল্লাহ এবং রাসূলের উপর ঈমান এনেছি। বলা মানে কি জানো? দাবি করে। দাবি করে যে আমরা আল্লাহ এবং রাসূলকে কি করেছি? ويقولون آمنا بالله وبالرسول وأطعنا, এবং তারা বলে যে আমরা রাসূলের ফয়সালায় মানি, আল্লাহ এবং রাসূলের ফয়সালাকে আমরা মেনে নিছি। এই কথা বলার পরে ثم يتولى فريق منهم من بعد ذلك, আল্লাহকে এই যে তারা দাবি করলো যে আমরা ঈমানদার, আল্লাহ রাসূলকে বিশ্বাস করি এবং তাদের আগে তাদের ফয়সালা মানি, এই দাবির পরে তাদের এক গ্রুপ কি করছে? আল্লাহ এবং রাসূলের ফয়সালাতে ফিরে গেছে। ثم يتولى فريق منهم من بعد ذلك, ওমা উলাইকা বিল মুমিনিন, যদিও তারা দাবিদার করে ঈমানের দাবিদার, কিন্তু আসলে তারা কি না। এর দ্বারা স্পষ্ট হয়ে গেল ঈমানের দাবি করা এক জিনিস, ঈমানদার হওয়া এক জিনিস। এখনো আমাদের সমাজে অনেক আছে ঈমানের দাবিদার, আদমশুমারিতে মুসলমানদের মধ্যে নাম আছে, কিন্তু আসলে কি নাই, কুফরের মধ্যে লিপ্ত, শিরকের মধ্যে লিপ্ত, নেফাকের মধ্যে লিপ্ত। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বুঝাইছেন যে ঈমানদার হয় সেটা আল্লাহ এবং তার রাসূলের ফয়সালাকে মানে, অন্যের ফয়সালার দিকে সে যাবে। এই জন্য কোরআন হাদিসের ফয়সালার দিকে যাওয়া উচিত। যেখানে কোরআন হাদিসের ফয়সালা হয় না সেখানে না যাওয়া উচিত। কোরআন হাদিসের আইন অনুযায়ী যেখানে ফয়সালা হয় না সেখানে যাওয়া উচিত। ঈমানের দাবি হলো কোরআন ও হাদিসের ফয়সালাকে মানা। এই জন্য যেখানে কোরআন হাদিসের আইন অনুযায়ী ফয়সালা হয় না সেখানে ফয়সালার জন্য না যাওয়া।
ويقولون آمنا بالله وبالرسول وأطعنا ثم يتولى فريق منهم من بعد ذلك وما أولئك بالمؤمنين وإذا دعوا إلى الله ورسوله ليحكم بينهم إذا فريق منهم معرضون আল্লাহ বলেন এই মুনাফিকদেরকে যখন ডাকা হয় আল্লাহ এবং রাসূলের দিকে চলো ওই যেরকম নাকি ইহুদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফয়সালা وإذا دعوا إلى الله ورسوله ليحكم بينهم রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মাঝে ফয়সালা করবে এই জন্য যখন এই মুনাফিকদেরকে দাওয়াত দেওয়া হয় ইদা ফারিকুম মিনহুম মুরিদুন তখন তাদের এক গ্রুপ আল্লাহ রাসূলের ফয়সালা থেকে মুখ ফিরিয়ে নেয় তারা কেঁদে না এখন যান আল্লাহ কারণ জানে সে তো জানে না হকের উপরে আল্লাহ রাসূলের কাছে গেলে হক ফয়সালা হবে আর হক ফয়সালা হলে আমি না হকের উপর থেকে ওইটা পাবো না এই জন্য ওই যে না সোমবার আরে ইদা ফারিকুম মিনহুম মুনাফিকদের গ্রুপ তখন এই আল্লাহ রাসূলের ফয়সালা থেকে মুখ ফিরিয়ে নেয় যাবেন হ্যাঁ তখন যাবে যদি তারা দেখে যে আমি হকের উপরে আছি ঝগড়ার মধ্যে আমি হকের উপর আছি তখন যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন তাহলে সেখানে কি ফয়সালা হবে হক ফয়সালা وإن يكن لهم الحق يأتوا إليه مذعنين যদি তাদের জন্য হক হয় তারা হক প্রকৃত হকদার হয় মুনাফিকরা তখন তার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসবে একেবারে মাথা নিচু করে চলে আসবে জানে যেখানে আসলে আমি হক ফয়সালা হবে আর আমি আমার হক কি পেয়ে যাব কিন্তু যখন নাকি সে না হকের উপর থাকে তখন তাকে ডাক বাইরে কাজে না সেখানে যাব না এই ফয়সালা মানি না এখন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফয়সালার জন্য আসতে অস্বীকার করে কারণ আল্লাহ কাছে আফি কুলুবিহিম মারাদ আম ইরতাবু আম ইয়াখাফুনা ইয়াহিফ আল্লাহু আলাইহি ওয়া রাসূলুহু তাদের দিলের মধ্যে কি কুফরের কোন রোগ আছে যে কুফরের রোগের কারণে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসূল হওয়াকে অস্বীকার করে এই রোগ আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসূল হওয়ার অস্বীকার করার কারণে তাকে আসতে অস্বীকার করে আমির তাবু না তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী হওয়ার সন্দিহান এই জন্য আসতে অস্বীকার করে আমি ইয়াখাফুনা ইয়াহিফ আল্লাহু আলাইহি ওয়া রাসূলুহু না তারা ভয় করে যে আল্লাহ এবং রাসূলের কাছে গেলে তারা আমার উপর জুলুম করবে এই জন্য আসতে অস্বীকার করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতে অস্বীকার করার কারণটা কি তাদের দিলে কুফর না সন্দেহ না তাদের দিলে ভয় যে আল্লাহ রাসূলের কাছে গেলে সে আমার উপর কি করবে জুলুম করবে কি কারণে আসতে অস্বীকার আল্লাহ কাছে আসলে এমনি তো তাদের দিলের মধ্যে কুফর আছে সন্দেহ আছে কিন্তু এই কুফরের কারণে আসতে অস্বীকার করে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্দেহের কারণে আসতে অস্বীকার করে
আল্লাহ রাসূল তারপর জুলুম করবে এই ভয়ে আসতে অস্বীকার করে। আসতে অস্বীকার করে কেন? তারা হলো না হকের উপর এই আসতে অস্বীকার করে। বোঝা নাই? যখন হক ফয়সালা হয়, আর তাদের মধ্যে কুফর আছে, সন্দেহ আছে, সব আছে, কিন্তু এই কারণে রাসূলের ফয়সালার কাছে আসতে অস্বীকার করে। কারণ কাফেররা জানে এখানে কি ফয়সালা হবে, হক ফয়সালা হবে, এমনি আসতে রাজি। তো যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফয়সালার জন্য আসতে তারা অস্বীকার করার কারণ তাদের দিলের মধ্যে কুফরির রোগ এইটাও না, তাদের দিলের মধ্যে সন্দেহ এইটাও না, তাদের দিলের মধ্যে আল্লাহ রাসূল তাআলা জুলুম করবে এই ভয় এইটাও না, বরং কি মালাইকা হবস এরা হলো না হকের উপরে। ওখানে যদি হক ফয়সালা হবে তাহলে আমি পাবো না। না হকের মধ্যে থাকে সে হক ফয়সালা করলে হয়, হক ফয়সালা করলে কি হয়? মালাইকা বলবে। এই জন্য যারা নাহকের উপর থাকে তারা যেখানে দেখে হক ফয়সালা হবে সেখানে যায় না। এখনো তাই জানে যে আমি হকের উপর নাই, তাহলে এমন লোকের কাছে যাবে যেখানে তার দ্বারা না হক ফয়সালা করানো যাবে। যে হক ফয়সালা করে তার কাছে যাবে না আল্লাহ। তবে তো মুনাফিকরা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তার ফয়সালার দিকে ডাকলে অস্বীকার করে। কিন্তু মুমিনদের শান্তি ইন্নামা কানা কাওলাল মুমিনিন ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম। আল্লাহ বলেন মুমিনদেরকে যখন আল্লাহ এবং রাসূলের দিকে ডাকা হয় তাদের মাঝে ফয়সালার জন্য, তখন মুমিনদের কথা কি হয়? একমাত্র কথা হয় আইয়াকুলু সামি'না ওয়া আতা'না আউলাইকা হুমুল মুফলিহুন। তারা এটা বলে যে আমরা বাস শুনি এবং মানি, আল্লাহ এবং রাসূলের ফয়সালা শুনি এবং মানি। সে তার পক্ষে থাকুক, ফয়সালা পক্ষে হোক আর না বিপক্ষে হোক, সে মুমিন যে হয় সে আল্লাহ এবং রাসূলের ফয়সালা কি করে? وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة في أمرهم। আল্লাহ রাসূলের ফয়সালা মানে সর্ব অবস্থা, এটা মুমিনদের অবস্থা, তার পক্ষে হোক আর বিপক্ষে হোক। إنما كان قول المؤمنين إذا دعوا إلى الله ورسوله ليحكم بينهم أن يقولوا سمعنا وأطعنا أولئك هم المفلحون। এবং এরাই হলো সফল, এরাই হলো সফল আল্লাহ, এরাই হলো সফল। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সফল হওয়ার একটা মূল নীতি, সফলতা অর্জনের সফল হওয়ার তরিকা, পদ্ধতি, নীতি যেটাই বলে এটা আল্লাহ নাযিল করেছে। নাযিল ومن يطع الله ورسوله ويخشى الله ويتقه فأولئك هم الفائزون। এই আয়াতটার শানে ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ এক ঘটনা বর্ণনা করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববী থেকে বের হয়েছে।
এমন সময় দেখেন রোমের এক নাসরানি খ্রিস্টান, সে আবার কৃষক, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে উনি বের হয়েছে দেখে পড়তেছে আন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওরা এই রোমের নাসরানি বলছে আমি আল্লাহর জন্য মুসলমান হয়ে গেলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ভালো, তো মুসলমান হয়ে গেল, এখন কোনো কারণ আছে? কারণ আছে। বলে কি কারণ? বলে আমি তাওরাত পড়েছি, ওই রুমের লোকটা বলে তাওরাত পড়েছি, জাবুর পড়েছি, ইনজিল পড়েছি, পূর্বের নবীদের অনেক কিতাব পড়েছি। পড়ার পরে এই বিষয়বস্তুগুলো আমার ব্রেনে আছে, জেহেনে আছে, তাওরাত, জাবুর, ইনজিল এবং অন্যান্য নবীদের অন্যান্য কিতাব যেগুলো আছে। ইদানিং কিছুদিন আগে এক মুসলমান কয়েদি সে বন্দী মুসলমান, তাকে একটা আয়াত পড়তে শুনলাম, ছোট আয়াত। শোনার পর আমি দেখি যে এই ছোট একটা আয়াতের মধ্যে তাওরাত, জাবুর, ইনজিল এবং অন্যান্য নবীদের আসমানি কিতাবের মধ্যে আমি যা পড়ছি সব এই এক আয়াতের মধ্যে রয়েছে। এই মহাসাগরকে ছোট একটা আয়াতের মধ্যে ঢুকে দেওয়া হয়েছে। তখন আমি বুঝলাম এই যে এই আয়াতটা কোন মানব রচিত বলে, এটা ঐশী বাণী। সুতরাং যার কাছে এই আয়াত নাজিল হয়েছে তিনি সহিহ পয়গম্বর। এটা আমার বুঝে আসছে, এই জন্য আমি ইসলাম গ্রহণ করি। কারণ এরকম বাণী কোন ভ্রান্ত লোকের কাছে আসতে কি ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস কোন আয়াত? তখন ওই রোমের লোকটা যে ইসলাম গ্রহণ করলো সে এই আয়াত তেলাওয়াত করছে, ওমান ইউতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহ ওয়া ইয়াত্তাকি ফাউলাইকা হুমুল ফাইজুন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন কালামই দেওয়া হয়েছে, জাওয়ামিউল কালিম, যে কথা অল্প কিন্তু ব্যাখ্যা মতলব অনেক। এরপরে ওই রুমের লোকটা এই আয়াতের ব্যাখ্যা করল। কি ব্যাখ্যা? এই আয়াতে চারটা কথা আছে। আল্লাহর ইতাআত, আল্লাহর অনুগত হওয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতাআত, তার অনুগত হওয়া, আর খাশিয়াত, আল্লাহকে ভয় করা, আর তাকওয়া। এই চারটে জিনিস, আল্লাহর ইতাআত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতাআত, খাশিয়াত আর তাকওয়া।
মাইয়ুতিল্লাহ আল্লাহর নাম, রাসূলুহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া ইয়াখশাল্লাহ খাশিয়া আল্লাহকে ভয় করে, ওয়া ইয়াত্তাকি তাকওয়া। এটাই। এরপর ওই রুমের লোকটা ব্যাখ্যা করলো আল্লাহর ইতাআত মানে কি জানো? মাইয়ুতিল্লাহ ফিল ফারাইজ, যে লোকটা আল্লাহ অনুগত হবে সমস্ত ফরজের ব্যাপারে, কোন ফরজ সে ছাড়বে না। মাইয়ুতিল্লাহ ফিল ফারাইজ, সমস্ত ফরজের ব্যাপারে আল্লাহ অনুগত, অর্থাৎ সে কোন ফরজ ছাড়বে না সবসময়। দ্বিতীয় মুজারের সিগা মানে সবসময় সে ফরজ আদায় করবে, কখনো ফরজ ছাড়বে না। তার ফরজগুলো আদায় করবে পরিপূর্ণভাবে, সময় মতো, নিয়মিত, ইখলাসের সাথে এই ফরজগুলো আদায় করবে। তার আল্লাহ অনুগত হবে ফরজ আদায়ের দিক দিয়ে। ফরজ আদায় হবে কখন থেকে? যখন বালেগ হয়েছে তখন থেকে ফরজ আদায় করবে। যে মুসলমান সে কখন থেকে ফরজ আদায় করবে, আর যে ন মুসলিম সে কখন থেকে করবে? ইসলাম গ্রহণ। যে মুসলমান সে তো ফরজ গুলো আদায় করে বালেগ হবে, আর যে ন মুসলিম যখন থেকে সে মুসলমান হয়েছে তখন আদায় করা শুরু করবে, কন্টিনিউ সবগুলো করবে, কন্টিনিউ করবে। এমন না কিছু করলো কিছু ছাড়লো, এটা সব ফরজ করবে এবং নিয়মিত করবে। কিছু সময় করলো কিছু ছেড়ে দিল, এরকম না, সবসময়। অনুগত হবে ফরজের ব্যাপারে, যখন থেকে তার ফরজ তার উপর ফরজ হয়েছে, মালিক হওয়া থেকে ফরজ হয়, ইমানও ফরজ হয় মালিক হওয়া থেকে, ইবাদত ফরজ হয় বাবার মালিক হওয়া থেকে। কিন্তু নাবালেগ মুকাল্লাফ থাকে না, পাগলও মুকাল্লাফ থাকে না। মাইয়ুতিল্লাহ ফিল ফারাইজ, যে নাকি আল্লাহ অনুগত হবে সব ফরজের ব্যাপারে, মানে সব সময় সব ফরজ সে কি করবে? এটা তাতে আল্লাহর নাম। রাসূলুহু ফিস সুন্নাহ, এবং সে রাসূলের অনুগত হবে সব সুন্নাতের ব্যাপারে। সে কোন সুন্নত কি করবে না, ছাড়বে না, কখনো ছাড়বে না, কোনটা ছাড়বে না। মানে সব সময় সব সুন্নত কি করবে? আদায় করবে। রাসূলুল্লাহ রাসূলের তাআত করে কিসের ব্যাপারে? ফিস সুন্নাহ, সুন্নতের ব্যাপারে। এখানে একটা কথা বলি, ইতাআত করা মানে আমল করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত জায়গায় আমলের কথা বলছেন, সুন্নতকে আঁকড়ে ধরার কথা বলছেন। সুন্নাত লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহ ওয়া সুন্নাহ। আঁকড়ে ধরবা, তোমরা হবে।
আলাইকুম বিসুন্নতি, আমার সুন্নত আঁকড়িয়ে ধরো, আমল করো। মান তামাসসাকা বিসুন্নতি, যে আমার সুন্নত আঁকড়িয়ে ধরো। যত জায়গায় আমলের কথা সেখানে ইতাআতের কথা কিসের ব্যাপারে? সুন্নত। আমলের ব্যাপারে হাদিসের কথা বলে না, হাদিসকে আঁকড়িয়ে ধরো। হাদিসের মধ্যে কিছু হাদিস আমলেরও আছে, কিছু হাদিস আমলেরও না। যে হাদিসগুলো রহিত হয়ে গেছিল সেগুলো হাদিস, কিন্তু এটা আমলের না, সুন্নত তো আমলের না। যে হাদিসগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাস, এগুলো তো হাদিস, কিন্তু উম্মতের আমলের না। যে হাদিসগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযরের কারণে করছেন, এটা হাদিস, তবে সুন্নাত। অথবা যেটা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ানে জাওয়াজের জন্য করছেন, যেটা জায়েজ আছে বুঝে না করছেন, এটাও হাদিস, সুন্নাত। রাসূলের ইতাআত হবে কিসের ব্যাপারে? সুন্নাতের ব্যাপারে। এই জন্য বলা যায় যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলের জন্য আহলে সুন্নাত হইতে বলছেন, আহলে হাদিস হইতে বলেন। আমলের জন্য আহলে সুন্নাত হইতে বলছেন, আর বয়ানের জন্য তুমি মুহাদ্দিস হও, কিন্তু আমলের জন্য সুন্নাতকে আঁকড়িয়ে দেওয়া। এখানেও তাই, রাসূলুহু ফিস-সুন্নাহ, যে রাসূলের অনুসরণ করবে, অনুগত হবে কিসের ব্যাপারে? সুন্নাতের ব্যাপারে। সব সুন্নাতের ব্যাপারে সবসময় আমল করবে। এই 2 নম্বর। কোন সুন্নাত কখনো ছাড়বে না। একজন লোক ফরজ আদায় করে, সে ডিউটি পালন করছে, সে তার পারিশ্রমিক পাবে, কিন্তু সে মাহবুব হওয়ার ওয়াদা নেই। আর একজন ফরজ আদায় করার পরে সুন্নতের পাবন্দি করছে, আল্লাহ সে শুধু পুরস্কার পাবে না, তাকে আল্লাহ কি বানাবে? বন্ধ বানাবে। ইয়াহিবুল কুবুর, আল্লাহ তোমাকে বন্ধ বানাবে। রাসূলুল্লাহ সব ব্যাপারে সুন্নতের ইতাআত, সুন্নতের ব্যাপারে রাসূলের ইতাআত। আর 3 নম্বর, ওয়ায়াখশাল্লাহ, আল্লাহকে ভয় করবে মানে ফীমা মাযা মিন আমরি, তার অতীত জীবনের ব্যাপারে আল্লাহকে ভয় করবে। অতীত জীবন করতে শুরু হবে বালেগ হওয়া, বালেগ হওয়া থেকে অতীত জীবন শুরু হবে। এখানে অতীত জীবনে আল্লাহকে ভয় করবে মানে বালেগ হওয়ার পর থেকে। যদি কোনো গুনাহ হয়ে থাকে, চোখের দ্বারা, জবানের দ্বারা, হাতের দ্বারা, পায়ের দ্বারা, লজ্জা স্থানের দ্বারা, যে কোনো ভাবে কোনো গুনাহ হয়ে থাকে, তাহলে এই ব্যাপারে আল্লাহকে ভয় করার তো কি? সমস্ত গুনাহকে ছেড়ে দিয়ে খালেস তওবা। যে আল্লাহকে ভয় করে সেই কি করে? তওবা করে। আর যে নাকি নির্ভীক সে কি করে না? তওবা। তো আল্লাহকে ভয় করবে অতীত জীবনের ব্যাপারে। 1 নম্বর, এই অতীত জীবনে বালেগ হওয়া থেকে এই মুহূর্ত পর্যন্ত, এখন তার বয়স যদি 25 হয়, 30 হয়, 40 হয়, 50 হয়, 60 হয়, 70 হয়, যাই হয়, ওই বালেগ হওয়া থেকে হিসাব রাখবে যে আমার এই অতীত বালেগ হওয়ার পর থেকে নিয়ে আমার দ্বারা কোনো গুনাহ হয়েছে কিনা। তাহলে
আল্লাহকে ভয় করে সব গুনাহ থেকে খাঁটি তওবা। এমনি ভাবে আরেকটা ভয়, বালেগ হওয়ার পর থেকে নিয়ে আমার থেকে কোনো ফরজ আমল ছুটছে কিনা, তাহলে আল্লাহকে ভয় করে সেই ফরজ গুলো কি করা, পুরা করা। হ্যাঁ, গুনাহও হয় নাই, ফরজও ছোটে নাই, তারপরে ভয় করা, না জানি আমার আমল কবুল হয় কি হয় না। ইয়াখশাল্লাহ ফীমা মাযালিম, প্রতি জীবনের ব্যাপার আল্লাহকে ভয় করে। আর ওয়াত্তাকি ফীমা বাকিয়া মিন উমরি, আর আল্লাহকে ভয় করবে বাকি যে কয়দিন হায়াত আছে বহুত পর্যন্তর জন্য আল্লাহকে ভয় করবে। বাকি জীবনে আল্লাহকে ভয় করার অর্থ তাকওয়া শব্দ, অর্থাৎ এখন থেকে মৌত পর্যন্ত যে জীবন আমার আপনার আছে, এই সময় আল্লাহকে ভয় করে সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকবে, সমস্ত আমলের পাবন্দি করবে। তো কয়টা কাজ হলো? আল্লাহকে আল্লাহ অনুগত হবে ফরজ, সমস্ত ফরজের ব্যাপারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুগত হবে সব সুন্নতের। আল্লাহকে ভয় করবে অতীত জীবনের ব্যাপারে। আল্লাহকে ভয় করে বাকি জীবনে সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকবে। কয়টা গুণ? ইতাআতুল্লাহ, ইতাআতুর রাসূল, খাশিয়াতুল্লাহ আর তাকওয়া। আল্লাহর ইতাআত, রাসূলের ইতাআত, খাশিয়াত এবং তাকওয়া। এই চারটে গুণ যাদের মধ্যেই থাকবে, সে যে কেউ হোক, ছেলে হোক, মেয়ে হোক, পুরুষ হোক, মহিলা হোক, ধনী হোক, গরিব হোক, ব্যবসায়ী হোক, চাকরিজীবী হোক, যে কোনো শ্রেণীর লোক, এই চারটে গুণ থাকবে। আল্লাহ